আমরা ওটাকে খসড়া মনোনয়ন হিসাবে নিয়েছি। আমরা দলের কাছে দাবি করব, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি, উনি যেন পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়ার সময় আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জ 1 আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীনগর উপজেলা, তাকে যেন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এই হচ্ছে আমাদের আজকে এই সমাবেশের মাধ্যমে দাবি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং ভারপ্রাপ্ত মহাসচিব একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণা তো দিবেই, দলের থেকে 5 জন 7 জন 6 জন থাকতে পারে, কিন্তু মনোনয়নটা একজনকে দিবে। আমরা এটা মহাসচিব মহোদয় বলছেন, এটা একটা খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, এটা পরিবর্তন হইতে পারে। আমরা শ্রীনগর সিরাজখানের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি এবং সাধারণ জনগণ আমরা ঐক্যবদ্ধ আছি। আমি বিগত দিনে 3বার কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং এই আওয়ামী লীগের আমলে 2014 সালে মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলার মধ্যে একমাত্র আমি জনগণের ভোটে 25,000 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। আমি মামলা হামলা জড়িত, আমাদের নেতা কর্মীরা শত শত মামলা খেয়েছে, বসবাস করতে পারে নাই। যে মনোনয়ন দিয়েছে, এই মনোনয়নটা আমরা আমাদের নেতা কর্মীরা মনে করে এটা চূড়ান্ত মনোনয়ন না, ভবিষ্যতে এটা পরিবর্তন হতে পারে। আমরা সেভাবে আশাবাদী, ভবিষ্যতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবেই। আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করবো, কিন্তু আমরা আশাবাদী এই মনোনয়ন ইনশাল্লাহ পরিবর্তন ইনশাল্লাহ হবে, আশা করি ইনশাল্লাহ।